এই ভিডিওতে আলোকিত গুহা আধুনিক যুগের আধ্যাত্মিক ব্লু প্রিন্ট বিষয়ে আলোচনা করা হবে। সূরা আল কাহফের সরদৈচ্য আয়াতগুলো সমসাময়িক সংকট উত্তরণের পথনির্দেশ এবং এর বহুমুখী বিস্তার নিয়ে আলোচনা করে। অনেকের ভুল ধারণা হল আসহাবুল কাহফের গল্প একটি ঐতিহাসিক রূপকথা মাত্র, কিন্তু এটি একটি জীবন্ত আধ্যাত্মিক ব্যবস্থা। এটি বস্তুবাদ, পদ্ধতিগত নিপীড়ন এবং দাজ্জালের প্রতারণার বিরুদ্ধে মুমিনের টিকে থাকার একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট। অলৌকিকতা বনাম বাস্তবতার আলোচনায় মানুষ কেবল দৃশ্যমান ঘটনাকেই অলৌকিক মনে করে, কিন্তু কুরআনের দৃষ্টিকোণ হল ঐশী হেদায়াত বা পথনির্দেশ সবচেয়ে বড় অলৌকিকত্ব, যা প্রতিনিয়ত আমাদের চারপাশে বিদ্যমান। তাওয়াক্কুলের প্যারাডাইম শুরু হয় আল্লাহর ভয় দিয়ে, যা জাগতিক ভয় নির্মূল করে। এর ফলস্বরূপ বাস্তব পদক্ষেপ নেওয়া হয় এবং ঐশী করুণা ও প্রার্থনা চাওয়া হয়। এই গল্পে মানুষের প্রচেষ্টা ও ঐশী নির্ধারণের মধ্যে এক ভারসাম্য দেখা যায়। মানুষের প্রচেষ্টা হল শহর ছেড়ে পালানো, আর ঐশী নির্ধারণ হল চূড়ান্ত নিদ্রা, যা তাদের সময় ও কোলাহল থেকে বিচ্ছিন্ন করে। এই ঘটনায় কেন্দ্রীয় শক্তি ছিল তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। এটি রাষ্ট্রীয় ও সামাজিক চাপ এবং ত্যাগের তেজকে সম্পূর্ণভাবে অকেজো করে দেয়। যখন সমাজ ব্যাপক দুর্নীতিগ্রস্ত হয়, তখন একজন মুমিনের জন্য আধ্যাত্মিক ধ্বংসের চেয়ে শারীরিক বিচ্ছিন্নতা শ্রেয়। এটিই গুরাবা বা অপরিচিত হওয়ার চিরন্তন আর্কিটাইপ। ঐশী যত্রের অ্যানাটমি অনুযায়ী সূর্যের গতিপথ জীবন সুরক্ষার জন্য ছিল। শরীর পরিবর্তনের মাধ্যমে তাদের শারীরিক ক্ষতি রোধ করা হয়েছিল, এবং কুকুর ছিল একটি মানসিক প্রতিরক্ষা। ভারসাম্যপূর্ণ মুমিনের সমীকরণ হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর পরম নির্ভরতা এবং ওয়ালাইয়াত আল্লাতাফ বা চরম কৌশলগত বিচক্ষণতা, যা প্রকৃত ঈমানের জন্ম দেয়। রিজিকের পবিত্রতা চরম সংকট ও অনিশ্চয়তার মধ্যেও হালাল ও পবিত্র খাদ্যের বিষয়ে কোনো আপোষ না করার গুরুত্ব তুলে ধরে। শারীরিক ও আধ্যাত্মিক সুস্বাস্থ্যের জন্য পবিত্র খাদ্য অপরিহার্য। আসহাবুল কাহফের ঘটনা কিয়ামতের অকাট্য প্রমাণ। যিনি ৩০০ বছর পর মানবদেহ পুনরুজ্জীবিত করতে পারেন, তিনি শেষ বিচারের দিনেও মৃতদের পুনর্গঠন করতে সক্ষম। কুরআন এই গল্পের অর্থহীন বিতর্কমূলক খুঁটিনাটি বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রেখেছে। এর মূল লক্ষ্য হল সর্বজনীন শিক্ষা, যা হল স্বৈরাচারের বিরুদ্ধে ঈমানের নিরলস সংগ্রাম। ঐশী ইচ্ছার অপরিহার্যতা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফলাফল সম্পূর্ণরূপে ঐশী সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই সব কাজে ইনশা আল্লাহ বলা গুরুত্বপূর্ণ। মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতা এবং নিখুঁত ওহির বিষয়ে কুরআনের বার্তা স্পষ্ট। ঘটনার সঠিক কালানুক্রমিক ইতিহাস বা সময়কাল কেবলমাত্র আল্লাহর কাছেই আছে। গুহা কোনো স্থান নয়, এটি একটি মানসিক ও আধ্যাত্মিক অবস্থা। এটি নিরঙ্কুশ সমর্পণ, হালাল রিজিক এবং বুদ্ধিবৃত্তিক বিনয়ের মতো উপাদানগুলোর সমন্বয় মুমিনের জন্য একটি প্রতিরক্ষা তৈরি করে।